এই যে গ্রামটি এখানে দেখতে পাচ্ছ, এই গ্রামের নাম হচ্ছে রোহিণীপুর গ্রাম। এই গ্রামের লোকেরা সব সময় নিজেদের কাজে ব্যস্ত থাকে। এই গ্রামের লোকেরা কেউ কারোর সঙ্গে ঝগড়া করে না, সবাই সবার সঙ্গে বেশ ভালো মিল রয়েছে। কিন্তু একদিন দুই পরিবারে ঝগড়া লেগেই গেল। তখন গ্রামের সবাই হতবাক হয়ে দেখতে থাকলো, কী ব্যাপার, এই গ্রামে তো কোনোদিনও ঝগড়া হয় না, তাহলে আজকে তাদের মধ্যে কী এমন হয়েছে যার কারণে ঝগড়া চলছে। গ্রামের লোকেরা তখন এইটাই ভাবছে যে এই ঝগড়াটা হলো কিভাবে। তারপর একজন গ্রামের ব্যক্তি সাহস করে এলো তাদের দুজনের সামনে। এবার ব্যাপারটি যেটা শুনতে পারলো, সামান্য একটু কাজ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। এই ঝগড়াটাই সামান্যটাকেই অনেক বড় করে ফেলেছে। তো বন্ধুরা, গল্পটি আরও গভীর হবে। যদি চ্যানেলটি ভালো লাগে ভিডিওটিতে, তাহলে এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখো, কারণ আমি এগুলা গল্প আরও নিয়ে আসব। যাই হোক, তারপরের দিন সকালবেলা রাহুল বের হলো রাস্তায়। বের হয়ে হাঁটাহাঁটি করছে। তখনই দেখতে পেল রহিমকে। রাহুল তখন রহিমকে বলল, কী রে রহিম, তোকে তো আজকাল দেখাই যাচ্ছে না, মনে হয় তুই বাড়িতে থাকিস না, তাই না? না রে রাহুল, আমি বাড়িতে থাকি না, কিন্তু তারপরেও বাড়িতে থাকি, সকালবেলা হাঁটাহাঁটি করি। তুই খুব বেশি একটা বের হোস না, আর এই দিকে অত বেশি আসিস না, তাই তোকে দেখতে পাই না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আচ্ছা রহিম, তোর তো অনেক বয়স হয়ে যাচ্ছে, তুই কি বিয়ে করবি না? হ্যাঁ রাহুল, বিয়ে তো করবই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভালো একটি মেয়ে পাচ্ছি না। দেখিস না, তোদের গ্রামে যদি একটি ভালো মেয়ে পাওয়া যায়, তাহলে আমাদের বাড়ির থেকে লোক পাঠাবো কথা বলার জন্য। আচ্ছা রহিম, আমি দেখব। আমাদের গ্রামে একটি মেয়ে রয়েছে, কিন্তু মেয়েটার বাড়ির লোক একটু গরিব। তাতে তোর কোনো অসুবিধে হবে না তো? আরে না না, গরিব হয়েছে তাতে কি হয়েছে, মনটা যদি ভালো থাকে, আমার বাড়ির সবাইকে যেন ভালোভাবে যত্ন নিয়ে ব্যবহার নিয়ে থাকতে পারে, বাস তাহলেই হবে। ঠিক আছে, তাহলে তোকে অত চিন্তা করতে হবে না, আমি যাই, গিয়ে কথা বলবো। এই বলে তারা দুজনে চলে গেল দুজনের বাড়িতে। রাহুল তখন বাড়িতে আসলো, আর বাড়িতে এসে তার বাবাকে রহিমের কথা বলতে লাগলো। তার বাবা বলল, কোন রহিম রাহুল? আরে বাবা, রহিমকে চেনো না? ওই যে ওই পাশের গ্রামের থেকে আমাদের বাড়িতে